প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণী আকাইদ ও ফিকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমি তোমাদের সাথে তোমাদের আকাইদ ফিকা সাজেশনটি শেয়ার করতেছি। তো এখানে সাজেশনটি তৈরি করা হয়েছে মূলত তোমাদের ইমতেহান গাইড থেকে। তো এখানে যে প্রশ্নগুলো আছে তোমরা ইমতেহান গাইড থেকে সরাসরি মিল পাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমি উত্তর সহ তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং অবশ্যই কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে। তো চলুন শুরু করতেছি তোমাদের আকাইদ ফিকা দাখিল দশম শ্রেণী প্রাক নির্বাচনী পরীক্ষা 2025-এর। তো প্রথমে দেখো তোমাদের আকাইদ অংশ। তোমাদের আকাইদ অংশ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, নিফাক এর আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? এটা কত প্রকার ও কি কি? বিস্তারিত বর্ণনা করো। তো আকাইদ অংশ থেকে তোমরা এই প্রশ্নটার উত্তর খুবই খুবই ভালো করে মুখস্থ করবা এবং কাগজে বারবার লিখবা। ইনশাল্লাহ এটা কমন পাবা। ইনশাল্লাহ তোমাদের কমন পাওয়ার সম্ভাবনাটা অনেক 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 গুণ বেশি আছে। তোমরা এটি ভালোভাবে পড়বা। তারপরে দেখো, তোমাদের ফিকা অংশ থেকে তোমাদের দুইটি প্রশ্ন লিখতে হবে। তো দুইটি প্রশ্নই আমি তোমাদেরকে সাজেস্ট করছি। ইলমুল ফিকাহ এর গুরুত্ব এবং উহার বিকাশ সম্পর্কে যা জানো লিখো। ইলমুল ফিকের পরিচয় প্রদান পূর্বকের আলোচ্য বিষয় উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত লিখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের ফিকা অংশ থেকে এই দুইটি প্রশ্নের উত্তর তোমাদেরকে খুব ভালোভাবে লিখতে হবে। তারপরে দেখো, তোমাদের আখলাক অংশ থেকে একটি প্রশ্ন লিখতে হবে। হুসনুল মুআমিলা বলতে কি বোঝো? মানব জীবনের গুরুত্ব আলোচনা করো। তো এখানে হচ্ছে তোমাদের আখলাক অংশ থেকে। তাহলে তোমাদেরকে চারটা প্রশ্ন হয়ে গেছে অলরেডি। তোমাদেরকে আরো একটি রচনামূলক প্রশ্ন লিখতে হবে। সেটি হচ্ছে তোমাদের উসুলুল ফিক অংশ। তো উসুলুল ফিক অংশ দেখে দেখো, আম কাকে বলে, তা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের হুকুম সহ বর্ণনা করো। এটা হচ্ছে তোমাদের উসুলুল ফিকা থেকে। এই তাহলে তোমাদের দেখো, প্রথমে আকাইদ অংশ থেকে একটি, ফিকা অংশ থেকে দুইটি এবং ইলমুল ফিকা থেকে তিনটি, তারপরে উসুলুল ফিকা থেকে একটি। তাহলে উসুলুল ফিকা থেকে একটি, ইলমুল ফিকা থেকে একটি, তোমাদের ফিকা অংশ থেকে দুইটি এবং আকাইদ অংশ থেকে টোটাল চারটা গেছে। তোমাদের পাঁচটা গেছে। দেখো, আরেকটি প্রশ্ন তোমাদেরকে ইলমুল ফিক ও উসুলুল ফিকের ইতিহাস সম্পর্কে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। উসুলুল ফিকের সংজ্ঞা দাও, উসুলুল ফিকের আলোচ্য বিষয় ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের দেখো টোটাল 6টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে রচনামূলক। 6 × 10 = 60 নম্বর তোমরা পেয়ে যাবা। আর 40 হচ্ছে তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনী, সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আকাইদ ও ফিকা থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু খেয়াল করো। উত্তর সহ আমি বলে দিচ্ছি, এখানেই চাইলে ভালো করে একটু দেখলে মুখস্থ হয়ে যাবে, কারণ আকাইদের বহু নির্বাচনী প্রশ্নগুলো অনেক সহজই হয়। ঈমান মানে কি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে ঈমান মানে কি? সঠিক উত্তরটি হচ্ছে আন্তরিক বিশ্বাস। তো আমি তোমাদেরকে দেখো লিখে দিচ্ছি, ঈমান মানে আন্তরিক বিশ্বাস। আন্তরিক বিশ্বাস। ক নাম্বার। 2 নম্বর হচ্ছে আকিদা শব্দের বহুবচন কি? আকাইদ। তারপর আল ঈমান শব্দটি কোন বাবের মাসদার? 3 নম্বর। 3 নম্বর সঠিক উত্তর কয়ফাল। 4, একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোনটি? ইসলাম। ইসলাম ঈমানের কয়টি শাখা রয়েছে? ঈমানের কয়টি শাখা রয়েছে? 5 নম্বর। ভালো করে দেখো, ঈমানের কয়টি শাখা রয়েছে? 70 থেকে বেশি। ঈমানের মৌলিক বিষয় কয়টি? 7টি। তারপর দেখো, কুফর এর শাব্দিক অর্থ কি? কুফর এর শাব্দিক অর্থ কি? 7 নম্বর দেখো, ঢেকে ফেলা। ওসিলা কি? যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায়। সকল ইবাদতের হকদার কে? একমাত্র আল্লাহ। তারপরে দেখো, তোমাদের কার অস্তিত্বের কোনো সূচনা নেই? আল্লাহ তাআলার। খ্রিস্টানরা কয় খোদায় বিশ্বাসী? খ্রিস্টানরা কয় খোদার বিশ্বাসী? 3 খোদার। খ্রিস্টানরা কয় খোদার বিশ্বাসী? 3 খোদার। নাওম শব্দের আবিধানিক অর্থ কি? 12 নম্বর দেখো, নাওম শব্দের আবিধানিক অর্থ কি? নিদ্রা বা ঘুম। ফিক শব্দের অর্থ কি? 13 নম্বর। ফিক শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি খ, বোঝা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্য 60 হিজরিতে, 70 হিজরিতে, 80 হিজরিতে, 90 হিজরিতে। 14 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে গ, 80 হিজরিতে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোথায় বাস করতেন? 15। 15 সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের গ, কুফায়। 16, মুয়াত্তা কিতাব সংকলন করেন কে? 16 নম্বর। মুয়াত্তা কিতাব সংকলন করেন কে? মালিক রাদিয়াল্লাহু তাআলা, মালিক রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কোথায় জন্মগ্রহণ করেন? 17। 17 সঠিক উত্তরটি হচ্ছে ফিলিস্তিন। আল কুদুরি কার উপাধি? আল কুদুরি কার উপাধি? আবুল হুসাইন আহমদ। তারপর ইলমুল ফিক এর উৎস মূল কয়টি? 4টি। তারপরে দেখো 20 নম্বর, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কোথায় জন্মগ্রহণ করেন? মদিনায়।
সর্বপ্রথম উসুলুল ফিক গ্রন্থ রচনা করেন কে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ। কুদুরি গ্রন্থকার কখন ইন্তেকাল করেন? 428 হিজরি। কত বছর বয়সে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ ফতোয়ার অনুমতি পান? 15 বছর। মুসনাদে আহমদে মোট কতগুলো হাদিস আছে? 40,000। হুসনুল মুআমেলা মানে কি? হুসনুল মুআমেলা মানে কি? সদ্ব্যবহার। দুনিয়া ও আখেরাতে মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি? দুনিয়া ও আখেরাতে মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি? সদ্ব্যবহার। ইফাউল ওয়াদে অর্থ কি? 27 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে প্রতিশ্রুতি পূরণ করা। এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের কয়টি কর্তব্য রয়েছে? 6টি। আল আরাম শব্দের অর্থ কি? 29 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে বিধবা। তারপর 30 দেখো, একবার দরুদ শরীফ পড়লে কয়টি রহম পাওয়া যায়? 30 এই সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের 10টি। তারপরে নফল মানে কি? নফল মানে কি? অতিরিক্ত। তারপরে ওয়াসিলা শব্দের অর্থ কি? মাধ্যম। উসুলে ফিকের উৎস কয়টি? 4টি। উসুলুল ফিকের প্রতিষ্ঠাতা কে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ। উসুল শব্দের একবচন কি? আলিফ সাদলাম আসল। শাস কিসের নাম? শহরের। খাস কত প্রকার? খাস কত প্রকার? 3 প্রকার। মাজাজ অর্থ কি? রূপক অর্থ জ্ঞাপক। হাকিকা অর্থ কি? প্রকৃত। তো শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ হাকিকাতুন কত প্রকার? তো সর্বশেষ হচ্ছে হাকিকাতুন কত প্রকার। 40 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 3 প্রকার।